আমি প্রথমে আজকে আমাদের দুজন মহানায়ক, একজন মহাকাব্যের ইতিহাসে দুজন স্মরণীয় ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো আমরা হচ্ছে কি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের গতকালকে আমাদের শপথ হয়েছে সংরক্ষিত নারী আসনের সদস্যদের। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকে কবর জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের এক অবিস্মরণীয় নাম, বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার এবং তিনি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি যার আদর্শ, চিন্তা, চেতনা, স্বপ্নকে ধারণ করে কোটি কোটি আমাদের তার অনুসারীরা এখনও তার সেই স্বপ্নগুলো সেই স্বপ্ন পূরণ করার জন্য বদ্ধপরিকর। তো আমাদের যারা আছেন এখন, আমরা সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হয়ে উঠেছেন ইতিমধ্যে, তার যেই স্বপ্ন, যে চিন্তা চেতনা, আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। বাংলাদেশের জাতীয়তাবাদের মূল দর্শনে তারা বিশ্বাস করেন, যেখানে বাস্তব একটা অর্থনীতি এবং রাজনৈতিক ভিত্তিতে দাঁড়িয়ে সর্বসম্মতভাবে, ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষকে হচ্ছে কি উন্নয়নের কেন্দ্রবিন্দু, আমাদের মূল টার্গেট, আমাদের জলের যে উদ্দেশ্য। সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন আপনারা, যখন তিনি দীর্ঘ ফ্যাসিস্ট আমলে নিপীড়ন নির্যাতন শেষে যখন তিনি মুক্তি পেয়েছেন, তিনি একটা কথাই বলেছেন যে হিংসা নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা এবং শান্তি দিয়ে আমাদের সমাজ গড়ে তুলতে হবে। এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু রাষ্ট্র ক্ষমতা গ্রহণের আগে এবং পরে একই কথাই বলেছেন ফ্যাসিস্ট আমলের নির্যাতন নিপীড়নের জবাব আমরা দিব 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। তো উনি যেসব কাজ করছেন এবং ইতিমধ্যে আমাদের যেই পরিকল্পনাগুলো শুরু করেছেন, যেগুলো আগে বলেছেন সেগুলো প্ল্যান মাফিক করছেন। আমাদের নারীর ক্ষমতা তৃণমূলের পর্যায়ে উন্নয়নের কেন্দ্রবিন্দুটা উনি তৃণমূলে নিয়ে গেছেন। আগে যেরকম আমরা দেখেছি একটা ফোকাসিং লেভেলে, উপরে সারফেস লেভেলে আমরা দেখেছি যে উন্নয়নটার সূত্রপাত হচ্ছে, এখন কিন্তু উনি রুট লেভেল থেকে উন্নয়নটা শুরু করেছেন। সেখানে নারীর ক্ষমতায়ন এবং কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য এবং গ্রামীণ অর্থনীতি স্বনির্ভর করার জন্য এবং এডুকেশন সিস্টেম ডেভেলপ করার জন্য এবং আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি বদ্ধপরিকর। তো আমি মনে করছি আজ আমরা যেই শপথ গ্রহণ করেছি, এই শপথের মাধ্যমে আমরা আমাদের 3 নেতার স্বপ্ন পূরণে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। যে আমাদের এখন যে এডুকেশন সিস্টেম আপনারা দেখেছেন এর আগে শেখ হাসিনার আমলে আমাদেরকে কীভাবে বাচ্চাদেরকে মেধা থেকে নষ্ট করেছে, ব্রেন ড্রেন তৈরি করেছে, সেই জায়গায় তারা আলু ভর্তা শিখেছে, বিছানা গোছানো শিখিয়েছে পড়াশোনার বদলে। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্ল্যানগুলো করেছেন, সেই অন্তঃশ্বাস শূন্য যে শিক্ষা একাডেমি ছিল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে, সেখান থেকে তিনি সেটাকে পুনর্গঠন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন। রিসার্চ করতে হবে শিক্ষা নিয়ে কোন কোন বিষয়ে আমাদের ত্রুটি রয়েছে, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমাদের সেগুলো কার্যকর করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের তো নদী কবলিত ভাঙ্গা একটা অঞ্চল, আপনারা জানেন, মেঘনা নদীর পাড়ে আমাদের রামগতি। তো সেখানে প্রতি মুহূর্তে আমাদের ওখানে নদী ভাঙ্গন একটা প্রভাব রয়েছে, যেখানে আমাদের মানুষেরা সারাক্ষণ তাদের ঘর বাড়ি ভিটে মাটি কখন শূন্য হয়ে যাবে এবং তাদের একটা সমাজ থেকে তারা অন্য একটা সমাজে চলে যাচ্ছে, যে তারা সামাজিকভাবে অপদস্থ হচ্ছে, তারা অর্থনৈতিকভাবে অপর্যস্ত হচ্ছে। তো এই বিষয়গুলো এবং সেখানে আরও কিছু অর্থনৈতিক নির্ভর পরিকল্পনা করা যায় সেগুলো, এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য আমি আগেও কাজ করেছি, নিগৃহীত মানুষের জন্য শত শত হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের বিএনপির পরিবারের এবং বাংলাদেশের জনগণের। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই সেই কাজগুলো অব্যাহত রাখবো এবং নারী পুরুষ উভয়ের জন্য আমার কাজের প্ল্যান রয়েছে। সেখানে নারীদের যে জায়গায় শূন্যতা রয়েছে, ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে নারীর পজিশন এবং অ্যাক্সেস দুটোই সীমিত, সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি।